আল্লাহ বলতে লাগলেন তোদের গাড়ের মধ্যে যারা ফুরান জুতো পিটা করে দিলাম, খবরদার ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন। মওলা কোথায়? বলতে জান্নাত দেখলে কি, জাহান্নাম দেখলে কি, আরশ দেখলে কি, কুরসি দেখলে কি, তাহতাসরা দেখলে কি? ইয়া আল্লাহ খোদার খোদাই সবকিছু দেখেছি। আমার মুনির বললেন এবার আমি আল্লাহকে একবার দেখে নেব। ফাকাবা কাউসাইন আও আদনা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সব দেখা হয়ে গেল, আমি মুনিবকে আপনি দেখেন নাই, এবার মুনিবকে একটু দেখে নিন। মওলা কেন? বলতে ওদের গাড়ে জুতো ফিটা করার জন্য যারা গোস্তাখে রসুল, বেয়াদবে রসুল, বাতিল ফিরকার গোষ্ঠীরা নবী গায়েব জানে না বলবে, আমার নবীর থেকে আমি আল্লাহ গোপন নই। और कोई गायब तो क्या तुमसे नहा हो बना, जब ना खुदा ही छुपा तुम पे करूर। আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? আচ্ছা বা এই কথা কিনা আমরা তো রাহন করিব না। আল্লাহ তে ফসল দাও খোদা তুই 1,24,000 2 লাখ নবী রসুল বানাই, ও তুর উগ্র হলিলুল্লাহ, উগ্র সফিউল্লাহ, উগ্র নজিউল্লাহ, উগ্র রুহুল্লাহ, এ দুগুণ নবী রসুল বানাই হনুকি ওর 800 মোহাল্লার মেহমান ন মানুষ আরো কুদরতের হলুদ করি না কিনলেই মামলা কি? সুবহানাল্লাহ না। আল্লাহ তোমার 250 বছর পরে বোধ দাড়িয়ালা, ফরিয়ালা, টুবিয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, জুব্বাওয়ালা, খোয়ালা, দাগওয়ালা, আড়ুস জটওয়ালা, ফিরুজ সাডওয়ালা, ইতারা হবুদে নবী বদ্ধা, নবী হাক্কু, নবী মেট্টে, নবী মরা, নবী গায়েব ন জানেন, নবী সদ্য খানদানের মতন হদে ইতারার গাড়ের মধ্যে আই জানা দুপুরনের বাড়ি গান দিবেন লাই কষ্টটা না। আর কেন বড় করে না খেতে খেতে লাগার পারলাম। বন্ধুরা আমার আর সময় লাইন আমার যুক্তিকতা কি? সুবহানাল্লাহ বলে যে অনেকে বলবেন নবীর কাছে কোনো পাওয়ার নাই, একবারও তোর চোখ দিয়ে দেখলি না, ইশারে সে চাঁদ, আলা হযরতের প্রেম, इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया। मौला मामला सुभानअल्लाह बोलबेन ना। इशारे से चांद चीर दिया, डूबे हुए खुर को पीर लिया, गिए हुए दिन को असर किया, ये ताबो तवा तुम्हारे लिए। কোন নবীর সাথে তুমি গোস্তাই করতে লাগলে? যে নবী 14 তারিখের চাঁদকে তলোয়ার বিহীন, কোন ইনস্ট্রুমেন্ট বিহীন, কোন অস্ত্র বিহীন, হাতের আঙ্গুলের ইশারায় 500 বছর দূরত্বের মধ্যে রেখে 2 টুকরো করে দিতে পারে। জাবের ইবনে আব্দুল্লাহর 2 মরা সন্তানকে জিন্দেগি দিয়ে পারে, পাথরের মুখ খুলে দিতে পারে, কণার কাছে কলমা পড়াইতে পারে, সিদ্ধ করা 320 গাছ তুলে দিতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1,65,000 উপরে এরকম আমার মুস্তাফার মুজিজা। ওই নবী নিয়ে গুতাগুতি না করলে তোর অন্তর শান্তি পাই না? একটু কথা বলেন না, শান্তি পাই না? নবী বিয়ে করেছেন, নবী প্রস্তাব করেছেন, নবী পায়খানা করেছেন, নবী সমাজ রাষ্ট্র সবকিছু আমার নবী শিখেছেন। না বলা যাবে? একটু জোরে বলেন না, না বলা যাবে? তো এগুলো দেখলে তুমি এগুলো দেখবে না? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তোর গা দিয়ে ঘাম যখন বের হয় সিনসে বাসে বন্য ধরে, ঠিক না? আর আন নবীর নূরানি গাম যাতে ভাই হয় মিসকাম্বর খুশবু, जहां में ढूंढा है तुझे सहर सो, कहीं ना पाया है तुझे सा गुल रो। सुभान अल्लाह। जहां में ढूंढा है तुझे सहर सो, कहीं ना पाया है तुझे सा गुल रो, पसीना में तेरा ऐसा है खुशबू
कि मिस्क अंबर गुलाब क्या है আরেকবার বলুন না সুবহানাল্লাহ আরে বাবা যে মুস্তাফার গাম দিয়ে রে আতর গোলাপ তৈরি ইবে নবী আর হইবে তোর নবী তো মরা বলে হর আলা হযরতের প্রেমের পরিচয় দিতে तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले এখানে বড় করে সুবহানাল্লাহ ঠিক না বে ঠিক আলা হযরতের প্রেমের পরিচয় দিতে না তোর কোলে দিয়ে আল্লাহু আকবার খবরদার আমার মাহবুবে মুস্তাফার শান নিয়ে গোস্তাখি আর বেয়াদবি করব না আজকে শফিউল মুজনবিন কনফারেন্সে এই কথা প্রমাণ করে দেন প্রত্যেক সাতপুরাবাসীরা নূহের কিস্তির মধ্যে চড়ে গেলেন এতগুলো মানুষ একটা কেমন করে হলেন মা ছেড়ে বাবা ছেড়ে বিবি ছেড়ে ঘুম ছেড়ে কে আনলো আপনাদেরকে আমার মুনিব মাওলা এলান দিয়ে রাখলেন খবরদার আমার মুস্তাফার গোলাম তোদেরকে বানাই আমি খোদা তোদেরকে বন্ধু বানাই নিলাম ঠিক কিনা বন্ধুরা আবার প্রথম বিষয়ে চলে গেলাম আমার প্রিয় মাহবুব ইলমে গায়েবের খবর দিলেন আয়েশা আমাদের ঘরে মেহমান আসবে আয়েশা তো জানে না সুবহানাল্লাহ এলান দিলেন নবী বাইর হলেন বলতে দেরি হবে দেখা পাবে না সুবহানাল্লাহ আমার নবী জানে স্বামীর কত বড় মর্যাদা স্ত্রীর কাছে সুবহানাল্লাহ বলেন না ওমা আমি বলি না যাব আমরা বলে যাবেন আর তো একটু ইয়াদ করে দিবেন প্রথম বিষয় দিলেন না রে মা ফাতেমা মাওলানার স্বামী স্ত্রীর মর্যাদা সুবহানাল্লাহ করণীয়টা কেমন আমার প্রিয় নবী দুনুজাহানের বাদশার মেয়ে রাজকন্যার শিক্ষা সুবহানাল্লাহ যার মতন রাষ্ট্রপতি পৃথিবীর জগতে আর কেউ আসেনি ওই নবীর ঈদে মিলাদুন নবী সুবহানাল্লাহ বলবেন না আমার প্রিয় মাহবুবের মামলা আওলাদে মুস্তাফা মা ফাতেমা যখন ঢুকলেন আয় হাই এখানে মশলা শিক্ষা দিচ্ছে আতায় মা আসা না বড় করে হন অনশরীয়তের আলেমরত ফুসাল্লাম চাই আরো ফাতেমা আরো মা আয়েশা হন বড় হন ছোট ফাতেমা মানে তো বড় করে হরি সরঙ্গ লাগানো না মা আয়েশা বড় করে হন না আচ্ছা হনুক রাওয়ায়ত দায়িত্ব রেব না আর মা আয়েশা সিদ্দিকা আরো ফাতেমা আরো মা ফাতেমাই বয়স ছোট বলি বাফর বউ তো কি ঠিক না গোলামর মাই ফাত ওলাদ রসুল নবীরও গোলাম ওলাদ রসুল তো নাম ধরে ডাকতে হতি আছে না 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 কসমিন কালের জন্য দেখানো যাবে না সৎমা মাইশা ফাতেমা যখন নুরানি বোরকার কভার দেওয়া পর্দা ঠেলে যখন ঢুকলেন মারে মাইশা সিদ্দিকা ঠাস করে শীত ছেড়ে উড়ে গেলেন কভারের উপর চুমু দিলেন সুবহানাল্লাহ সৎ মেয়ে সৎমা মা ফাতেমা মাকে জড়াই ধরলেন আল্লাহু আকবার সৎমার সৎ মেয়ে নিজের বৈঠকের মধ্যে বসাইলেন রসুলে পাকের নিয়ম অনুপাতে মা ফাতেমা তুজারাকে আদর করে বসায় মারে চোখে পানি কেন তুমি না দুনুজাহানের বাদশার মেয়ে ও মা সত্যি দুনুজাহানের বাদশার মেয়ে কিন্তু মারে পৃথিবীর জগতের প্রশিক্ষণের মধ্যে আনো কি আমার নবীর শিক্ষা মারে তুমি তো নিশ্চিত জানো তোমাদের জামাতা ঘরে বসা আমি বোরকা খুলবো না মা বলে আয়েশা মা তুমি বোরকাটা খুলো একটু ঠান্ডা হও আমি বাতাস করব বলে যে না 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 তোমাদের জামাতা এখনো ঘরের মধ্যে আছে না না পারবো না রে মা তোমাদের জামাতাকে বসায় রেখে আমি বাবার বাড়িতে বেশিক্ষণ থাকতে পারবো না মা ফাতেমা মা আয়েশা সিদ্দিকা মা তুমি আসলে মাত্র বোরকাটা খোলো একটু নাস্তা মারে যা আদর পেলাম বেশি অনেক তোমাদের জামাতা বসা তুমি আসলে কেন মারে হাতটা দেখো নিজের মেয়েদের একটা অভ্যাস কিন্তু কারো চোখে পানি দেখলে নিজেরও চোখের পানি ছাড়ে ঠিক কিনা মা আর মেয়ে দুইজনে কান্না এ মা ফাতেমা কাঁদতে রাখলে কেন তুমি না দুনুজাহানের বাদশার মেয়ে ও মা
তোমাদের জামাতা আমাকে পাঠাইলেন, আজকে নাকি বান্দি বন্টন হবে। হাতের মধ্যে চাট পড়ে গেল। মেহমান নামাজি স্বামী আর সন্তানের রুটি তৈরি করতে করতে নামাজ ছেড়ে দিতে হয়। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ বন্ধ রাখতে হয়। মানে স্বামীর খেদমত, সন্তানের খেদমত, মেহমানের খেদমত। ও মা, দরকার কি বড় বলে যে কিচ্ছু লাগবে না, একজন বান্দি যদি আমাকে দেওয়া হয় আমি আরামসে ইবাদত করতে পারবো, রিয়াজত করতে পারবো। এইদিকে মা ফাতেমা মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে বিদায় নিলেন। আবার উঠে মুখের উপর চুমু, গালের উপর চুমু, গলাগলি করে মেয়েকে বিদায় দিলেন। এখানে স্বামী আর স্ত্রীর মামলার প্রশিক্ষণ। মা আয়েশা সিদ্দিকা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমাকে বুরকা খুলাইতে পারি নাই। কি আয়েশা কেন পারলে না? বলে যে ঘরের মধ্যে মাওলা আলী স্বামী হিসাবে বসা আছে। নবী রহমতুল্লিল আলামিন নিজের বাপ দোনো জাহানের বাদশাহ নবীরে সাহেব রহমতুল্লিল আলামিন নবীল্লা তিন নম্বর দে আর বাপ তাইবু মারে ইয়ান তৈতুনু আর বাবার লাই তিন নম্বরই নাই হারান আর গরম বুদ্ধি তোমার জামাই বাবু বইলই কেন বড় করে সুবহানাল্লাহ। ইয়া ঈদ একখান মশালা ভাইন না, ইয়া জামাইয়ের দাম হম না বেশ, আল্লাহ কবুল করক। বন্ধুরা আমার, দ্বিতীয় সূরত দেখাইতে লাগলেন। মা আয়েশা সিদ্দিকা মেয়েকে বিদায় দিয়ে কাঁদতে লাগলেন। আমার রাসূল পাক সাহেব লাউলাক এসেই গেলেন। কি আয়েশা, চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, এক কোন মেয়ে জন্ম দিলেন জানি না, বোরকা খুলাইতে পারি নাই, এত আদর দেখাইলাম, সিট ছেড়ে বসাইলাম, মুস্তাফার সমস্ত ধারাবাহিকতা নিয়মতান্ত্রিকতা পালন করলাম। আমার নবী একটু একটু হাসতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতে লাগলেন, আমি কাঁদতে লাগলাম। বলে যে কি চাই? কি বলে গেল? বলে যে আপনি নাকি আজকে বান্দি বন্টন করবেন। হ্যাঁ হ্যাঁ আয়েশা, কে বললো? বলে যে আপনার মেয়ে ফাতেমা মাওলা আলী পাঠাইলেন একটি বান্দি পাইতে। খবরদার এ আয়েশা, আমি রহমতুল্লিল আলামিন ফ্যাসিলিটি করতে পারবো না। আমি তো এই বান্দিগুলো গত 2 দিন আগে বন্টন করে ফেলেছি এতিম ছেলে মেয়েদের জন্য। আমার মেয়ে বলে কারো জন্য আবার বান্দি দেওয়া যাবে না, এটা রহমতের নীতির লঙ্ঘন হবে। মেয়ে বলে তার আপন জনের জন্য ফ্যাসিলিটি হবে, দিব না। না না, এই আয়েশা তুমি কান্না বন্ধ করো। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা দিয়েছি। আর তুমি ওয়াদা দিলেও তো সম্ভব না, আমি রহমতুল্লিল আলামিন নবী, এটা তোমাকে আবার উত্তর দেবে। যাও যাও যাও, বান্দি দিলাম না, আমি রহমতুল্লিল আলামিন নবী তোমার মেয়ের বাড়ি যাচ্ছি। তাহলে আল্লাহর রসুলের বিবি মা আয়েশা আমাদের মা শান্ত হয়ে গেলেন। ঠিক আছে রসুল, আপনি যান। সুবহানাল্লাহ। নিশ্চয় মেয়ে আর বাবার সাথে একটা পরামর্শ হবে। আমরা হস্টন নাকি সারে দিম না ও আরো মুখদুন সবাই চিনে আগে না দেরি নগর আর আয়তো যাত্রা তেমনি তারিবেন এতারা হুদ্দুর দূরত্ব মেহমান আসিದೆ এলে আরো ফরদিন সপ্তাহে কান আগে টানে দিদি উগ্র উগ্র না দিদি রাজ্যে বিগুদে ফর আতিত্বের না আলা হজরতর উগ্র নাথের ভিতর এক এক রাইতে শেষ করে দেওয়া এতিক কিন বাস খারারে ই হনে বুদ্ধি করে দিয়ে হন কিরোসুরের প্রেম আলা হজরত দি কিরোসুরের প্রেম হজরতে ওয়াইসুল করণী দি এবার তো গোড়াগ্য সাগর ওয়াইসুল করণী সুবহানাল্লাহ বলবেন না। আগে প্রথমটা শেষ করে দিলাম। 1 নাম্বার বিবি আর স্বামীর মামলা। আমার প্রিয় রাসূল হাত্তুনে আয়েশা, আমার মেয়ের ঘটনাটা বড় সৎ মার সৎ মেয়ের মামলা। আমার নবী একটু করে হাসতেন। আয়েশা আমি যাচ্ছি। সুবহানাল্লাহ। আমার নবী গেলেন, 2 জন বসা, গভীর মনোযোগ, 2 জনেই বসা। আমার নবী কখন আসবে? মা আয়েশার আলীতে বলে না, স্বামী স্ত্রী বসে গপ করতে লাগলেন। আমার নবী যখন একটু করে ইঙ্গিত দিলেন, তোমরা ঘরে কে আছো? আমি রহমতুল্লিল আলামিন নবী এসেছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এইভাবে যখন উত্তর দিলেন, তাড়াতাড়ি মাওলা আলী আর ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনেই একসাথে বসা। বাবা দেখলে, শ্বশুর দেখলে নিশ্চিত আপন ছেলে, বিবাহ করাই দুইজন একসাথে বসার জন্য। কিন্তু তারপরেও মার বাবার সামনে ছেলে আর বধূ যদি বসে, বেয়াদবির শামিল, ঠিক কিনা? সেই জন্য দুইজন উঠে যাচ্ছিল। আমার নবী দুইজনকে টেনে এনে মওলা আলীর রানের উপর ডান হাত, মা ফাতেমার রানের উপর বাম হাত কাপড়ের উপর রাখলেন। দুইজনেই বসন। আমার নবী মধ্যখানে বসলেন। এলান দিলেন, ফাতেমা কি ব্যাপার মা, তুমি বোরকা খুলো নাই? তোমার আম্মু জান আমাকে সব খুলে বলেছে। কান্নাও দিয়াই দিলেন। মারে, আমি আজকে তোর জন্য একটা শুভ সংবাদ। কেন গেলি মা? বলে যে একটি বান্দি আনার জন্য। আমার রাসূল নূরানী চোখের পানি ছেড়ে দিলেন। এক রানের উপর আমার মওলা আলী, আর এক রানের উপর আমার মোস্তফার দুই হাত দুই রানের উপর এলান দিলেন, মারে আলী রে, আমি ইচ্ছা করে তোমাদেরকে দিতে রাজি না, পাইলেও দেব না। ইয়া রাসূলুল্লাহ কি অপরাধ? বলে যে আমার ফাতেমা, জেনে রাখো, শুনে রাখো, এগুলো আমি বন্টন করে দিয়েছি। চাইলে আমি রহমতুল লিল আলামিন পারি, কিন্তু মারে দেব না। ইয়া রাসূলুল্লাহ কি কারণ? মারে, তোমার স্বামী আমার মওলা আলী, তোমার স্বামী বর। মারে, তুমি দোনো জাহানের বাদশা মেয়ে, তুমি তো রাজকন্যা। সারা বিশ্বের উম্মতের কাছে আমি মেসেজ পৌঁছাই দিতে চাই, রহমতুল লিল আলামিনের মেয়ে স্বামীর ইন্তজাম, স্বামীর খেদমত কেমন করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও মা, আমি যদি তোমার জন্য বান্দি দিই, তুমি নামাজ ছাড়বে না। আমার আলী সারাদিন মেহনত করে আসবে, যুগ যুগ করে গাম পড়বে, বিচার নিয়ে যাবে না, বাতাস পাবে না, পানির গ্লাস থাকবে না, কারণ বান্দি আছে, বান্দিয়ে খেদমত করবে। ও মা ফাতেমা, জানো না আমার আলীর কত বড় মর্যাদা, তুমি ফাতেমার কত বড় মর্যাদা। তো জানের বাদশার মেয়ে দিয়ে সারা জগৎকে আমি শিখাই দিতে চাই, রহমতুল লিল আলামিনের মেয়ে আমার মওলা আলীর বিবি, পৃথিবীর জগৎকে জানিয়ে দেব ফাতেমা কেমন স্ত্রী আর আলী কেমন স্বামী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দেব না? ইয়া রাসূলুল্লাহ মামলা। বলে যে দুজাহানের মানুষ, পৃথিবীর জগতের মানুষ যাতে করে শিখে নিতে পারে ফাতেমা স্বামীর খেদমত কেমন করল, কেমন ইজ্জত তাজিম তাকরীম করল। মওলা আলী এলান দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পূর্ব মুহূর্তে জীবনের মধ্যে আমি মা ফাতেমার পক্ষ থেকে আমি স্বামী মওলা আলী একদিন কোনো অজুহাত পাই নাই। এক ঘট পানি নেব, একটা শাড়ি নেব, একটা ফিটিকুট নেব, একটা ব্লাউজ নেব, একটা শাড়ি নেব, না 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 না। ও ফাতেমা, আমার মন চাই, আমি কি তোমার স্বামী বর নই? স্বামীরা কি বিবির খেদমত করে না? কাল কিয়ামতের ময়দানে আমার মুনিব মাওলা যদি আমাকে প্রশ্ন করে, ফাতেমা বিবির জন্য তুমি কি করলে আলী, আমি কি উত্তর দেব? সেই কারণে তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই মুহূর্তের মধ্যে একটা খিদমত আমাকে করতে দাও, আমি তোমার স্বামী বর, তুমি যদি চাও তোমার জন্য আমি একটু খেদমত করব। কি বুঝলেন দিয়া? একখান ভাগি না আর নবী ন দেখিলে দুনিয়ার বিশ্বরে শিখে বেলাই দোনো জাহানের বাদশার মাইফা যদি স্বামীর খেদমত এলে করে দুনিয়ার ঈদের মশলা ক্লিয়ার যোগ্য একেবারে হাদিসে পাক পৃথিবীর জগতের ভিতর আর নবী এলান দে আর ব্যাকুন জান্নাত যাবেল্লা খাদির, ঠিক না? বড় করে হন না, জান্নাতে এক জাতীয় উগ্র মাইফাল্লাহ খাদের আর আল্লাহ আষ্টমান দরজা খোলানো আরো মাওল পশ্চিম শাকপুরের বোয়ালখালীর মা যে গুণে বন যে গুণে এই হাদিসের আমল করি তারিব ইতার আল্লাহ আষ্টমান ব্যস্ত দরজা খোলা হইমা ওমা হইমা এর ভিতরে স্বামী স্ত্রী আছে তো লাহম পর্দ আর ভাই অকল আজকে আমার এমা হুল্লে রাখার আর তো মনে হতে করাই দোয়াজ করি আজকে। বন্ধুরা আমার, আলমেরাতু ইজা সাল্লাত খামসা, যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করবে,
এই পশ্চিম শাকপুরার মাহবুবরা চাইলে পারবো কি পারবো না? আরো জোরে পারবো না? বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নিজের বধূদেরকে বলে দেবেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ো। আমি স্বামী হওয়া সত্ত্বেও 8টি দরওয়াজা আমার জন্য খোলা নাই, কিন্তু ও বিবি গো, তোমার জন্য 8টি জান্নাতের দরওয়াজা খোলা। বলেন না সুবহানাল্লাহ। পাওয়া গেল 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করা। আলমেরাতু ইজা সাল্লাত খামসাহা, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, অনেকে ওয়া আসানাত ফারজাহা এরকম এনেছেন, আবার অনেক হাদিসে পাকের মধ্যে তরতিব পাক করে ফেলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আলমেরাতু ইজা সাল্লাত খামসাহা। 2 নাম্বার ওয়া আসানাত ফারজাহা। এই পশ্চিম শাকপুরের মা বোনরা আমার, স্বামী আবুধাবি, স্বামী সৌদি আরব, স্বামী বিভিন্ন এলাকায়, স্বামী চাকরিজীবী, খবরদার পরপুরুষ, পরকিয়া, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আছে না নাই? আর একখানা বড় করে হন না নাই, অনারা নাই পারলার আর একটা আছে বাবা কি হয়, মাইবা হতে ইবার বয়ফ্রেন্ড, মরত হতে ইবার গার্লফ্রেন্ড। আর নবী এরা 1450 বছর আগে পশ্চিম শাকপুরের বোয়ালখালীর আরো মা বোনল খেয়াল রাখেন, ইমান তাজা করেন। যেই মহিলা স্বামীর অবসরে পরকিয়ার থেকে মুক্তি পাবে, জেনার বাজার থেকে নিজের শরম জায়গাকে মুক্ত রাখবে, ও মা এই পশ্চিম শাকপুরের বুড়ে বেহেশতের 8টি দরওয়াজা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করলেন, জেনার বাজার থেকে নিজেকে মুক্ত রাখতে পারলেন। সবচাইতে বড় বিষম ব্যাপার, আপন দেবর হলো দুঃখ। ঠিক না বে ঠিক? আপন মা ভাই জেনার বাজার বোয়ার কি দিয়ে রে বড় করে হন না, ঠিক না বে ঠিক? এবার গুরু ফোয়া মারে মারে মা কত সাহায্য ফোয়া, আর গুরু ফোয়া বলে তুই ডাক্তার হয়ে যাই না পারা, আর গুরু ফোয়া বললে তুই বড় বারে যাই না পারা, মার্কেটে জনা কেনা ঘুরিয়াই গো, অসুবিধা নাই। মোহাম্মদ আগুন ভাই না না ভাই, ইয়েটা খুলবা গই না নয়, আল্লাহর মুক্ত করক। যেই মেইফাই দেবরতুন তালতো ভাই, খালতো ভাই, মতো ভাই, চাস্তো ভাই, ডাক্কে ভাই, বয়ফ্রেন্ড, ঠিক না বেটি? বাসিতে জি অমা বোন 8 দরওয়াজা বেস্তর অনে মাবুল্লাই খোলা। সার গাই বাদে ফাঁকে মা হদি কমলা না কেন হওয়া কি হবো কি 3 বড় করে না সুবহানাল্লাহ। বন্ধুরা 4th নম্বর 1450 বছর আগে আমার প্রিয় মাহবুব নাম্বারিং করলেন ওয়াসামাত শাহরাহা। 30টি রমজানের রোজা যারা রাখবে সুবহানাল্লাহ, অনেকে 4th নম্বরে গিয়ে, যেটা আজকের বিষয়, সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শের স্বামী স্ত্রীর করণীয় সুবহানাল্লাহ। মারে বোয়ালখালীর জমিনত পশ্চিম শাকপুরাত আসগর আলী স্কুল ময়দানত মাইকুর আওয়াজ জেদ্দুজার অমা অবই চলে বলে কৌশলে আপন স্বামীর বন্যান যেই মাই ভয় যেই মাই রক্ষা করি তারিব 8 ব্যস্ত দরজা ওই মা বনি বেলায় আল্লাহ খুলি দিব। আমার মনে থাকবো না আর নবী বাঁধি না দেখিলে মা ফাতেমায় চিরজীবনে দেখাই না। এবার শেষের গান লন আরো মা ফাতেমা মৌলা আলিয়ে ও ফাতেমা আজ তোমার জামাই না ও মা বোন অকল খেয়াল করেন আর একখান কিছু তার ফাতেমায় বেদ করে দিয়ে হানি আলী অনতাজ সরতাজ সুবহানাল্লাহ অনর নৌ হই দি কিল্লেই আর আলীর দামি আর নবী আরে বুঝে দি আজ জামাইবে কত বড় পাওয়ারফুল
আর মুনিবুর দরবারত হত দামি এলে জামাইর অন্তরত আয় যদি টাইমে অটাইমে ফগড়ত পয়সা আসে না নাই আয় যদি একখান মনের আশা পূরণ হয় আর সর্তা স্বামীর অন্তর যদি ফগড়ত টিয়া না থাকে তাহলে আঘাত সৃষ্টি হবে এত নাই মৌলারির কদমত আয় হন আপিল আপত্তি ন করে দিয়ে আর করতাম ন আর বউয়ে সনদ সাদি দাও হামিন দাও অজগর মার্কেটত ঘুরো ঠিক না খোদার কসম আর মা ফাতেমা মৌলারির দরবারত এক হন কেউ নজির দিন না নিজে খুঁজিল রে ও ফাতেমা আয় তোর স্বামী না তুই দোনো ধানের বাচ্চার মেয়ে ফানো না আরেক কেন অনুমতি দাও না তুই তো আর বাঁচতে না দেখি নাই শেষ মুহূর্ত তো আরেক কেন খেদমত করি বেলাই সোহান খুঁজিল দেয়া বেগুন তো জানা আছে আর হয়ে না বাবা খুলতে পারি দেখো আরো মা ফাতেমা হচ্ছে ইয়ন হতে টিয়ানাই ফগড়ত ইয়ন হতে টিয়ানাই টিয়ানো তাই রইলে করি একখান লোক না হচ্ছে আজ আমায় তো হুদ্দুর গরিব তারি ভাই জানে সোহান আল্লাহ তারপরেও যাতে অনচাহিদ স্বামী স্ত্রীর মিলন মেলাকে দাঁড়াই বেল্লাই পৃথিবীরে তো দন আল্লাহ গো ফন আমি কে গো কি আনার লইন কি আনার লইন সুবহানাল্লাহ যারো মারে বন্ধুত্ব নিজত্ব করে টিয়া নাই স্বামী কত বড় সম্পদ দেখতে লাগবেন না মা ফাতেমা কি শিক্ষা দেন আরে আয় অনর কাছে কোনোদিন আপত্তি ন করে দি হাতুন ডল্লা দা জামার মনে যদি আঘাত আর ফকড়ত তো টিয়া নাই আজ জামাই হাতুন স্বর্ণ চাই সাদি চাই শাড়ি চাই চুরি চাই যদি দিন ন পারে তো হয় লাগা তার স্বামীর অন্তরত কেন দিয়ে মাই এত লারে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আয় ন হই ইয়াত অনজাত তার তোর হুঁজি লইতে লাগুন তো আয় কি জম ঠিক আছে উগ্র আনারে লই ইবে হতে না এই যুগের মধ্যে আনারিন খাও ঠিক কে হাজার হাজার আসানে নাই বাগানে বাগানে আসানে নাই আল্লাহু আকবার মা ফাতেমার আশা পূরণ করতে গেলেন শাওন বন্ধুর কাছ থেকে একটা ওই টাকা নিলেন কেউ বলেছেন 3 কেউ বলেছেন 1 কেউ বলেছেন 2 সুবহানাল্লাহ আনার পরিমাণ টাকা খরচ করলেন চলে গেলেন বাজারে টুকটুকে লাল গাছ পাকনা একটা কি পেয়ে গেলেন আনার পেয়ে গেলেন সুন্দর করে নিয়ে দেখে দেখে হাই জীবনের মধ্যে বড় আশা আপন স্ত্রী আর স্বামী এত মিল পৃথিবীর জগৎ থেকে আমার স্ত্রীর একটা খেদমত আমি দিতে পারলাম বন্ধুরা আমার মুস্তফার রাজকন্যা বিশ্বকে শিখাই দিতে লাগলেন খবরদার যদিও বা দাবি করতে হয় স্বামীর আওতার মধ্যে স্বামীর ক্যাপাসিটির মধ্যে যে দাবি থাকে সেই দাবি তোমরা বিবিরা আপন স্বামীর কাছে রাখবে মনে থাকবে না ও আরো মা বোন করে তো মুসল্লে মেনাসানে যায় ওয়াজ কি করছি মনে রাখিবে স্বর্ণ তো আলি চাঁদি তো আলি হীরা তো আলি হীরা নাকুল লই দেও না তোর সামনে বসে আছে না আজ আর নবী কি শিক্ষা দিয়েছ নবীর মাইফাত দিয়ে রে সুবহানাল্লাহ না আল্লাহ কবুল করক আসতে সময় ভাই দেহ দে লাড়ি গো লই বুঝ গো টুকুর ঠাকুর আইজ আর কি একবারে এন রাস্তা এটা দুইজন ক্রসের সুযোগ নাই মৌলা আলিয়ে আস্তে করে বুদ্ধি হত্যা জীবে আসিল একদম বংশ বেলা দিয়ে ইতে তখন ওই আমিকে সাহেব মাল্লা ইবা বেলা গভর্নর না অদাদাসী না আওলাদের মৌলা না জি আর কবিরা যোগ্য হই দে আর রঘুর ওষুধ দিকে গাছ ফোনা আনার গাছ ফোনা আনার দায় গরিব মানুষ আত্ম খুশি আছে না তারা না হতো নেই ভাই আহা সর সর ফলা জায়গা ফকতে না আওলাদ রাসূল মাওলা আলী এক কদম সামনে বাড়াইতে পারে নাই ইমানের ঢাক পড়ে গেল আল্লাহ বিবির মন রক্ষা করার জন্য আল্লাহর এই পুরো শেখ বান্দার অন্তরে আঘাত দেওয়া সম্ভব না আবার পিছে ফিরলেন বাবা দাঁড়াও তোমাকে আমার বিবির মন রক্ষার জন্য বলেছিলাম তবে দিয়ে আসি ফুটুল করিয়ে
হদে পরীক্ষা তো হাতে ফাঁস গরম করিব সুবহানাল্লাহ আস্তে করে নিয়ে হদে ইল্লা হওয়ালে হইতো না একবারে সুলি সুলিয়ে একবারে সোনা ডোলা সহ ব্যাকিন এনে তৈরি করি করি দের কুরুশ কুরুশ ব্যাকিন হয় বেলার এন্দি খার যাইবের সমত আরো মা ফাতেমা কিতাবত দেখে দে দরজা এই যুগুর মধ্যে কিল একবারে টান দিলে কিল না পড়ে এই যুগুত কিল আছিল দিল্লে মা ফাতেমা ৭৪ উড়িন না পারে দুর্বল তার মানা বাইস্ত নদী আর মৌলা আলীও খেয়াল করে ফেলি এই মুহূর্তের মধ্যে চিন্তাধারা করি কদম বাড়ার দরজা নিজে বাঁধি গিয়ে তো কুলিতে পারছিল কুলি বেলা ভিতরে কোনো লাইব এখন বহুত বিনয় করি রে জুরি জুরি রে আইহির দেখ দেখ আরো মা ফাতেমা বহুত কষ্ট করি ডাক দিই ফাতেমা আহা লাব্বাই দরজা খুলি কিরে তুই সুস্থ কেন রে তুই তো সোয়াদ আসিলে তোমার তো জ্বর আসিল গ এলে মুক্ত কেন হলেন হতে মনোযোগ দেখেন আজ তো হনো ফুন্ডের খাস ন করি আজ জামাই এখনো ফুন্ডের খাস করছি কেন বড় করে না সুবহানাল্লাহ সৎকা দিলি কি হয় বলা দফাই হন না তৈরি আছেন না ব্যাকুন আইন না ব্যাকুনে নানিলে খবর আছে বা গুণা মাফ করি জম্বরি বাজিয়ার মাহফিলিয়ান কবুল বড় করে হন না কিয়ামত পর্যন্ত মাহফিলিয়ান অক অনরা সন না হারা হারা সাহায্য তুলম বলিব সাহায্য করুন দরকার আছে না অবুক 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 ইবে কেন মাহফিল আল্লাহু আকবার ইয়ার রাত্রে হঠাৎ বাজার দেবো ও বুকরে মাইতে তো এ ফইরে বাড় হটে আলো ইর আল্লাহ কবুল করক আমিন হন না হস্টনাতে আজ এসকে মুস্তফা তুম কেন বাঁধ দিয়ে চলে এসি রে বন্ধুরা আমার প্রিয় রাসূল পাক সাহেবে লৌলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মে কলিজার টুকরা রাজকন্যা বিশ্বকে শিখাই দিলেন বিশ্বকে জানাই দিলেন মৌলা আলী লাগবে না লাগবে না লাগবে না সমস্ত ঘটনা খুলে বলার পর এমন ভাবে কান্না দিলেন স্বামী স্ত্রীর প্রীতি আরো বেড়ে গেল আওয়াজ দেব না সুবহানাল্লাহ আসার সময় দেখতে লাগলেন আমার মুনিব মৌলা মানজা বিল হাসনাতে ফালাহু আশরু আমসারহা জোরে বলুন না সুবহানাল্লাহ ভালো কাজ করলে 10 গুণ পাওয়া যায় কয় গুণ আরো জোরে কয় গুণ হযরত সাইয়েদনা জিবরাইল জান্নাতি গাছ থেকে পাকনা পাকনা 10টি আনার সাধারণ যুগের নয় ওখান থেকে সুলেমান ফারসির হাতে দিয়ে দিলেন সুলেমান আমার ফাতেমার ঘরে গিয়ে দিয়ে আসো জোরে বলুন না সুবহানাল্লাহ অনেক কথা কেটে রাখলাম যখন সুলেমান ফারসি হাজিরে মাঝি এন কেন সুন্দর আল্লাহ জানে হইলে মজা হয় এত নুগাই তারা তো দর্শক ওঠে না এখন হম পড়িব না এত নুগ ফকরের মধ্যে লইলে কি মৌলা আলীর ইমান সন জান্নাতি হত্তর জাত যাতে থলে বরিয়ে ফ্লেট বরিয়ে উদ্দিরা সময় হদ্দি ঘুরিয়ে রাননি এবারে হত্য হত্তর হইলে সুন্দর মৌলা আলী হদে তুই কি সুলেমান ফারসি হয়তো আয় তো হইতে তো না আনার মনে হয় আসলে তেল হয়ে জানো না সাবি মিশাতে হইতে পারবো না আস্তে করে ফকটা দুঃখ লইরা রেখে দে মৌলা আলী গুনি যাই এটা দেহের দেন নমুয়া হব বড় করে হন না হয়তো অসলমান হয়তো জি হয়তো এগুন আর না এগুন আর না ওমা ক্যা হয়তো আয় হামজিয়ান করছি ইয়ান জজা 10 মন ভরিব আনার হলে নৌয়া কিনলে হইতো আনার ভরিব তো হব 200 সুতরাং কোন আনার আর ন কোন তুই লই যাবি আল্লাহু আকবার হযরত সুলেমান ফারসি 2 চোখের পানি ছেড়ে দিলেন আরে রে কি মন্তব্যের মধ্যে ছিলাম আজকে তো নবীর আওলাদ হওয়াটা সার্থক কেমন করে জেনে ফেললেন বলে যে এই সুলেমান ফারসি আমি নবীর আওলাদ
নবীর কাছ থেকে এটুকু যদি শিখতে পারলাম না। মৌলা আলীর কথা শুনে কেন্দ্রে দিলেন, হাসলেন না। ভাই সাহেব, আমি এগুলো চুরি করি নাই, শুধু একটু ট্রাই করে দেখলাম। আপনার 10টি নিয়ামত আমার মুস্তাফা আমার কাঁধের উপর তুলে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেলাম স্বামী স্ত্রীর মর্যাদা আছে না নাই? স্ত্রীর সাথে হুন্না লিবাসুল লাকুম, স্ত্রী হলো স্বামীর ভূষণ, স্বামী হলো স্ত্রীর ভূষণ। ও মা বন্ডে, স্বামী সারা যেত ওই ডাক নাহি নয়, বিধবা বনি যায়। আর ঘর দুয়ারত দুয়ার গো ফুয়া মাইয়া জন্ম, আর মা বোন কল যেতা ইয়ে। আর ড্রেসিং টেবিল যে প্রসাধনী আছে পুরাতন খজিয়ান, আরো বউর ঘর মধ্যে আছে গোসল গাছল করাই। ইয়ান যদি ঘর তুলি দিয়া যায়, অনেক সময় দেখা যায় আরো গরুর বধূ তুলনায় পাউন বউ সুন্দরী। ঠিক না বেঠিক? আল্লাহ স্বামী থাকতে স্বামীর মর্যাদা দাও। হনজ্ঞ স্ত্রী স্বামীরা তো যদি মারা যায়, আপন স্বামী যদি মনত্তুন মাফ করে দেয়, দুনিয়ার তাই মেয়ে ভাবে ব্যস্ত। আর নবীর রেকর্ড করা হাদিস কেন বড় করে সমালোচনা হইবে। মোহাম্মদ হিন্দু বুদ্ধ খ্রিস্টান লোক না, মোহাম্মদ যদি আপন স্বামী যা থাকে না কার দিব দক, আয় আর বউরও মাফ করে দিল, আর বউরও তাই সন্তুষ্ট। যেহেতু দুনিয়ার তুন গিয়ে গই, আল্লাহ হয়তো দুনিয়ার থাকি এবার নিয়ামত